ওয়েলকাম স্টুডেন্ট, ওয়েলকাম টু আলফা সায়েন্স চ্যানেল। এই ভিডিওটি হচ্ছে রোটেশনাল মোশন অধ্যায় এর 4 নম্বর ভিডিও। আর আজকের ভিডিওতে আলোচনা করা হবে রেডিয়াস অফ জাইরেশন সম্পর্কে। রেডিয়াস অফ জাইরেশন থেকে নিট এক্সামে 4টা কোয়েশ্চেন্স এসেছে, সেই 4টা কোয়েশ্চেন সম্পর্কে আলোচনা করব। তো আজকের এই ভিডিওটি চলো শুরু করা যাক। রেডিয়াস অফ জাইরেশন, যার সিম্বল হচ্ছে কে। রেডিয়াস অফ জাইরেশন এর ডেফিনেশন হচ্ছে the perpendicular distance of a point from the axis at which the whole mass of the body could be concentrated without any change in the moment of inertia of the body about that axis. রেডিয়াস অফ জাইরেশন হচ্ছে এমন একটা পয়েন্ট, যেই পয়েন্ট থেকে আমরা যদি পারপেন্ডিকুলার ডিস্টেন্সে নিয়ে নিই, মানে আমরা যদি অ্যাক্সিস অফ রোটেশন থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্স নিয়ে নিই এমন একটি পয়েন্ট পর্যন্ত, যেই পয়েন্টে কি হয়েছে, হোল মাস অর্থাৎ বডিটার পুরো মাসটা কি রয়েছে, কনসেন্ট্রেটেড রয়েছে অর্থাৎ জমা রয়েছে। তাহলে সেই অ্যাক্সিস অফ রোটেশন থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্সে, মানে কতটা ডিস্টেন্সে বডিটার পুরো মাসটা জমা রয়েছে, সেটাকেই বলা হয় রেডিয়াস অফ জাইরেশন। আচ্ছা, এক্সাম্পলের জন্য আমি বলে দিচ্ছি। মনে করো এটা হচ্ছে একটা অ্যাক্সিস অফ রোটেশন, এখানে বডিটা রোটেট করছে। এবার এই অ্যাক্সিস অফ রোটেশন থেকে মনে করো আর পারপেন্ডিকুলার ডিস্টেন্সে একটা বডির পুরো মাসটা কি রয়েছে, কনসেন্ট্রেটেড রয়েছে অর্থাৎ জমা রয়েছে। মানে অ্যাক্সিস অফ রোটেশন থেকে আর পারপেন্ডিকুলার ডিস্টেন্স নিলাম এবং এই পয়েন্টটাতে আমরা কি বললাম, যে বডিটার পুরো মাসটা জমা রয়েছে। তাহলে এইখান থেকে নিয়ে এইটুকুর ডিস্টেন্সটাকেই কি বলা হবে, রেডিয়াস অফ জাইরেশন অর্থাৎ কে। তার মানে এখানে কি হবে, কে ইজ ইকুয়াল টু আর, অর্থাৎ আরটা কে এর সঙ্গে সমান। আমরা এক্সাম্পলের মাধ্যমেও নিতে পারি। মনে করো একটি সার্কুলার রিং রয়েছে, এটা হচ্ছে সার্কুলার রিং, এবং এই সার্কুলার রিং এর এটা মনে করো সেন্টার অফ মাস। এবার আমরা যদি এই সার্কুলার রিংটাকে সেন্টার অফ মাসের অ্যাবাউটে রোটেট করিয়ে দিই, তাহলে কি হবে, এর মোমেন্ট অফ ইনার্শিয়া আসবে। আচ্ছা, এই রিং এর মাস মনে করো m, এবং এই রিং এর রেডিয়াস মনে করো r। তাহলে এই রিং এর রেডিয়াস অফ জাইরেশন কত হবে, অর্থাৎ অ্যাক্সিস অফ রোটেশন থেকে কতটা পারপেন্ডিকুলার ডিস্টেন্সে গেলে এই সার্কুলার রিং এর পুরো মাসটা কি থাকবে, কনসেন্ট্রেটেড থাকবে অর্থাৎ জমা থাকবে। তাহলে রেডিয়াস অফ জাইরেশন বার করার জন্য একটা ফর্মুলা রয়েছে। আমরা যেমন ইউজ করি মোমেন্ট অফ ইনার্শিয়ার ক্ষেত্রে I ইজ ইকুয়াল টু mr স্কয়ার, ঠিক তেমনি আমরা রেডিয়াস অফ জাইরেশন বার করার জন্য ইউজ করব I ইজ ইকুয়াল টু mk স্কয়ার। I ইজ ইকুয়াল টু mk স্কয়ার, এটাই হচ্ছে রেডিয়াস অফ জাইরেশন এর ফর্মুলা। আচ্ছা, এই আইটা কি, এই আইটা হচ্ছে সেই অ্যাক্সিস, যেই অ্যাক্সিস থেকে আমরা পারপেন্ডিকুলার ডিস্টেন্স নিয়েছিলাম। বোঝা গেল? অর্থাৎ আমরা যদি এই অ্যাক্সিসের অ্যাবাউটে যদি আমরা রেডিয়াস অফ জাইরেশন বার করতে চাই, তাহলে আমাদের এই অ্যাক্সিস থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্স নিতে হবে। আচ্ছা, তাহলে এখানে আমরা যদি এই সার্কুলার রিং এর সেন্টার অফ মাসের অ্যারাউন্ডে বা সেন্টার অফ মাসের অ্যাবাউটে আমরা যদি রেডিয়াস অফ জাইরেশন বার করতে চাই, তাহলে আমরা এই ফর্মুলাটা ইউজ করব, I ইজ ইকুয়াল টু mk স্কয়ার। এখানে I কি, I হচ্ছে মোমেন্ট অফ ইনারশিয়া। তাহলে এখানে আমাদের সেন্টার অফ মাসের অ্যাবাউটে মোমেন্ট অফ ইনারশিয়া নিতে হবে। তো আমরা কি জানি, যখন একটা সার্কুলার রিং তার সেন্টার অফ মাসের অ্যারাউন্ডে রোটেট করে, তখন তার মোমেন্ট অফ ইনারশিয়া কত হয়, mr স্কয়ার। তাহলে I এর জায়গাতে আমরা বসিয়ে দেব mr স্কয়ার ইজ ইকুয়াল টু m রয়েছে m দিলাম, k রয়েছে k দিলাম, k স্কয়ার। তাহলে এখানেও m এখানেও m,
কেটে যাবে। এখানে রয়েছে আর স্কয়ার আর এখানে রয়েছে কে স্কয়ার। তাহলে আমরা এখান থেকে কি পেলাম, কে ইজ ইকুয়াল টু আর। অর্থাৎ সেন্টার অফ মাসের अराउंडে বা সেন্টার অফ মাসের অ্যাবাউটে যেটা আমরা অ্যাক্সিস অফ রোটেশন পেয়েছিলাম, সেই অ্যাক্সিস অফ রোটেশন থেকে আর পারপেন্ডিকুলার ডিসটেন্সে এই সার্কুলার রিং এর পুরো মাসটা কনসেন্ট্রেটেড হয়ে আছে, অর্থাৎ জমা হয়ে আছে। আর একটা জিনিস এখানে বলেছে উইদাউট এনি চেঞ্জ ইন দা মোমেন্ট অফ ইনার্সিয়া অফ দা বডি অ্যাবাউট দ্যাট অ্যাক্সিস। তাহলে এই যে এই অ্যাক্সিস এর অ্যাবাউটে বা এই অ্যাক্সিস এর अराउंडে সার্কুলার রিংটা রোটেট করছিল, তাহলে এই অ্যাক্সিস এর জন্য আমাদের মোমেন্ট অফ ইনার্সিয়া কত ছিল, mr স্কয়ার। তো এটা চেঞ্জ হবে না, বোঝা গেল? মানে আমরা যতগুলো জিওমেট্রিক্যাল অবজেক্ট এর মোমেন্ট অফ ইনার্সিয়া বার করেছিলাম, তার মোমেন্ট অফ ইনার্সিয়াটা চেঞ্জ হবে না রেডিয়াস অফ জাইরেশন এর জন্য, মানে যেটা ছিল সেটাই থাকবে। আচ্ছা, আমরা সেন্টার অফ মাসের अराउंडে রেডিয়াস অফ জাইরেশন বার করলাম। এবার যদি আমরা এই সার্কুলার রিং এর ডায়ামিটারের अराउंडে রেডিয়াস অফ জাইরেশন বার করি, এবার মনে করো যে এই সার্কুলার রিংটা ডায়ামিটারের अराउंडে রোটেট করছে, অর্থাৎ আমরা কি নিলাম, ডায়ামিটারের अराउंडে ডায়ামিটারের অ্যাবাউটে একটা কি নিলাম, অ্যাক্সিস অফ রোটেশন নিলাম। এবার আমাদের বার করতে হবে যে এই অ্যাক্সিস থেকে কতটা পারপেন্ডিকুলার ডিসটেন্সে আমাদের এই সার্কুলার রিং এর পুরো মাসটা কনসেন্ট্রেটেড হয়ে থাকবে, অর্থাৎ জমা হয়ে থাকবে। তাহলে আমরা কি জানি, আমরা ইউজ করব কোন ফর্মুলা, I = mk², এই ফর্মুলাটা ইউজ করব। আচ্ছা, আমরা জানি যে একটা সার্কুলার রিং এর ডায়ামিটার এর अराउंडে মোমেন্ট অফ ইনারশিয়া কত হয়, mr²/2। তাহলে i এর জায়গাতে বসিয়ে দেব আমরা mr²/2 ইজ ইকুয়াল টু, রয়েছে এখানে m, রয়েছে এখানে k², সমানের এপারে m সমানের ওপারে m, কেটে যাবে, পড়ে কি থাকলো r²/2 আর এখানে k²। তাহলে এখানে আমরা লিখব k² ইজ ইকুয়াল টু r/√2 এর হোল স্কয়ার। কেন করলাম দেখো, এখানে r এর স্কয়ার পেয়ে যাব আর √2 এর স্কয়ার মানে 2, তাহলে আলটিমেটলি আমরা কি পাবো, r²/2। তাহলে স্কয়ারের সঙ্গে স্কয়ার কেটে যাবে, অর্থাৎ কত পেলাম আমরা, k ইজ ইকুয়াল টু r/√2, r/√2 পেলাম আমরা রেডিয়াস অফ জাইরেশন। অর্থাৎ ডায়ামিটার থেকে r/√2 পারপেন্ডিকুলার ডিসটেন্সে এই সার্কুলার রিং এর পুরো মাসটা জমা হয়ে থাকবে, বোঝা গেল কিনা? তো এটাই ছিল আমাদের রেডিয়াস অফ জাইরেশন। এভাবে আমরা প্রত্যেকটা জিওমেট্রিক্যাল অবজেক্টের কি বার করতে পারবো, রেডিয়াস অফ জাইরেশন বার করতে পারবো। আচ্ছা, মনে করো আমরা একটা কি নিয়ে নিলাম, ইউনিফর্ম রড নিয়ে নিলাম, আর ইউনিফর্ম রড এর মনে করো এটা হচ্ছে সেন্টার অফ মাস। আচ্ছা, মনে করো এই ইউনিফর্ম রডটা এজ এর अराउंडে রোটেট করছে, তাহলে এবার আমরা এই ইউনিফর্ম রড এর রেডিয়াস অফ জাইরেশন বার করতে পারবো। অর্থাৎ অ্যাক্সিস অফ রোটেশন থেকে পারপেন্ডিকুলার ডিসটেন্সে এমন একটা পয়েন্ট নেব যেই পয়েন্টে কি হবে, মোমেন্ট অফ, যেই পয়েন্টে এই পুরো ইউনিফর্ম রড এর মাসটা জমা হয়ে থাকবে। তাহলে কিভাবে বার করব, আমরা ফর্মুলা ইউজ করব সিম্পলি এটা, I = mk²। আচ্ছা, এবার আমরা যখন একটা ইউনিফর্ম রডকে এজ এর अराउंडে রোটেট করাই, তখন তার মোমেন্ট অফ ইনারশিয়া কত পাই, ml²/3। আমরা পাই ml²/3 ইজ ইকুয়াল টু, এখানে কত আছে m, m লিখে দাও, এখানে কত আছে k, এর স্কয়ার লিখে দাও। তাহলে m আর m কেটে যাচ্ছে, পড়ে কি থাকছে l²/3 আর k²। তাহলে আবার আমরা কি করব, k ইজ ইকুয়াল টু বা k² ইজ ইকুয়াল টু l/√3 এর হোল স্কয়ার। স্কয়ার স্কয়ার কেটে যাবে, আলটিমেটলি আমরা কি পাবো, k ইজ ইকুয়াল টু l/√3। তার মানে এই অ্যাক্সিস অফ রোটেশন থেকে
L/√3 পারপেন্ডিকুলার ডিস্টেন্সে যদি আমরা আসি তখন আমরা পাবো যে এই ইউনিফর্ম রডটা L/√3 পারপেন্ডিকুলার ডিস্টেন্সে পুরো মাসটা কনসেন্ট্রেটেড হয়ে আছে, অর্থাৎ জমা হয়ে আছে। তো আশা করি তোমরা রেডিয়াস অফ জাইরেশনের কনসেপ্টটা বুঝতে পারলে। এবার এখানে একটা জিনিস লক্ষ্য করার বিষয়, দেখো এখানে প্রথমে যখন আমরা সেন্টার অফ মাসের অ্যাবাউটে আমরা রেডিয়াস অফ জাইরেশন বার করেছিলাম, তখন আলটিমেটলি রেজাল্ট কি ছিল? k ইজ ইকুয়াল টু r, এখানে k ইজ ইকুয়াল টু r/√2, এখানে k ইজ ইকুয়াল টু L/√3। তাহলে প্রত্যেকটা অ্যানসারে আমাদের একটা জিনিস মিসিং থাকছে, সেই জিনিসটা কি? মাস আমাদের মিসিং থাকছে। দেখো প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু মাস ক্যান্সেল হয়েছে, এখানেও মাস ক্যান্সেল হয়েছে, এখানেও মাস ক্যান্সেল হয়েছে, আবার এখানেও কিন্তু মাস ক্যান্সেল হয়েছে। তার মানে আমরা এখান থেকে কি বুঝতে পারছি? এখান থেকে আমরা বুঝতে পারছি যে রেডিয়াস অফ জাইরেশন অবজেক্ট এর বা বডিটার মাসের উপরে ডিপেন্ড করছে না। প্রত্যেকটা রেজাল্টে আমরা কি পেলাম? মাস পাইনি, শুধুমাত্র রেডিয়াস আর লেন্থ পেয়েছি, মানে পারপেন্ডিকুলার ডিস্টেন্স পেয়েছি অ্যাক্সিস অফ রোটেশন থেকে। তার মানে আমরা এখান থেকে বলতে পারি যে কে, বা বলতে পারো রেডিয়াস অফ জাইরেশন does not depend on the মাস, অর্থাৎ রেডিয়াস অফ জাইরেশন মাস এর উপরে ডিপেন্ড করে না। রেডিয়াস অফ জাইরেশন মাস এর উপরে ডিপেন্ড করে না। আচ্ছা, এবার আমরা জানার চেষ্টা করব মাসের উপরে ডিপেন্ড করে না, তাহলে রেডিয়াস অফ জাইরেশন কোন কোন জিনিসের উপরে ডিপেন্ড করে। চলো এটুকুকে মিটিয়ে দিচ্ছি। রেডিয়াস অফ জাইরেশন ডিপেন্ডস আপন, কোন কোন বিষয়ের উপরে রেডিয়াস অফ জাইরেশন ডিপেন্ড করে? এক নাম্বার, শেপ অ্যান্ড সাইজ অফ দ্য বডি, বডিটার শেপ কি রকম, বডিটার সাইজ কি রকম, এটার উপরে রেডিয়াস অফ জাইরেশন ডিপেন্ড করে। দুই নাম্বার, পজিশন অফ দ্য অ্যাক্সিস অফ রোটেশন, অর্থাৎ অ্যাক্সিস অফ রোটেশনটা কোথায় আছে? আমরা দেখলাম যে কি সার্কুলার রিং এর অ্যাক্সিস অফ রোটেশনটা যখন সেন্টার অফ মাসে ছিল তখন রেডিয়াস অফ জাইরেশন ছিল k, আর যখন ডায়ামিটার দিয়ে গেল তখন রেডিয়াস অফ জাইরেশন হয়ে গেল r/√2। তাহলে অ্যাক্সিস অফ রোটেশন এর পজিশন কোথায়, এটার উপরে রেডিয়াস অফ জাইরেশন ডিপেন্ড করে। অর্থাৎ অ্যাক্সিস অফ রোটেশন যদি পজিশনটা যদি চেঞ্জ হয়ে যায় তাহলে রেডিয়াস অফ জাইরেশন চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, তারপরে ডিস্ট্রিবিউশন অফ দ্য মাস অফ দ্য বডি উইথ রেসপেক্ট টু অ্যাক্সিস অফ রোটেশন, অর্থাৎ অ্যাক্সিস অফ রোটেশন এর রেসপেক্টে সাপেক্ষে বডিটার মাসটা কিভাবে ডিস্ট্রিবিউট হয়ে আছে, কিভাবে ছড়িয়ে আছে, এটার উপরে রেডিয়াস অফ জাইরেশন ডিপেন্ড করছে। তার মানে আমাদের এই তিনটা বিষয়কে মনে রাখতে হবে। এই তিনটা বিষয় নিয়েই একবার নিট এক্সাম এ এসেছিল কোয়েশ্চেন, বুঝতে পারলাম? তার মানে আমাদের এই তিনটা বিষয় মনে রাখতে হবে, আর একটা মনে রাখতে হবে যে রেডিয়াস অফ জাইরেশন মাস এর উপরে ডিপেন্ড করে না, শুধুমাত্র সাইজ আর শেপের উপরে, তারপরে অ্যাক্সিস অফ রোটেশনের পজিশনের উপরে, আর অ্যাক্সিস অফ রোটেশন এর রেসপেক্টে বডিটার কিভাবে মাস ডিস্ট্রিবিউশন করে আছে সেটার উপরে। এবার নিট এক্সামে যে চারটা কোয়েশ্চেন এসেছিল সেই সম্পর্কে আলোচনা করব। কোয়েশ্চেন নাম্বার 1 বলছে the ratio of the radius of gyration of a thin uniform disk about an axis passing through its center and normal to its plane to the radius of gyration of the disk about its diameter। তাহলে আমাদের এখানে রেডিয়াস অফ জাইরেশন এর রেশিও দেওয়া মানে নিতে বলেছে। তো একটা ইউনিফর্ম ডিস্ক রয়েছে, মনে করো এটা হচ্ছে একটা ইউনিফর্ম ডিস্ক যার সেন্টার অফ মাস হচ্ছে এইটা। তাহলে এখানে দুটো অ্যাক্সিসের অ্যাবাউটে আমাদের রেশিও বার করতে বলেছে। একটা অ্যাক্সিস কি
about an axis passing through its center and normal to its plane, মানে প্লেনের সঙ্গে নরমাল ভাবে মানে লম্ব ভাবে রয়েছে, আর পাসিং থ্রু মানে গিয়েছে সেন্টার দিয়ে, অর্থাৎ সেন্টার অফ মাসের অ্যাবাউটে রয়েছে একটা অ্যাক্সিস অফ রোটেশন, মানে এইটা এর এভাবে। আর একটা কি রয়েছে, টু দা রেডিয়াস অফ জাইরেশন অফ দা ডিস্ক অ্যাবাউট ইট ডায়ামিটার, আর একটা অ্যাক্সিস অফ রোটেশন রয়েছে ডায়ামিটারের অ্যারাউন্ডে, মানে এরকম ভাবে। তাহলে এই দুইটা অ্যাক্সিসের অ্যারাউন্ডে আমাদের কি নিতে বলেছে, রেডিয়াস অফ জাইরেশন বার করতে বলেছে। তাহলে চারটা অপশন দেওয়া আছে, কোন অপশনটা কারেক্ট হবে। এই কোশ্চেনটা এসেছিল নিট 2022 সালে। তাহলে আমরা কি জানি, রেডিয়াস অফ জাইরেশন এর ফর্মুলা হচ্ছে I = mk স্কয়ার, এটা। আচ্ছা, তাহলে এখানে ICM কত হবে, একটা ডিস্ক যখন তার সেন্টার অফ মাসের অ্যারাউন্ডে রোটেট করে তখন তার মোমেন্ট অফ ইনার্সিয়া হয় mr²/2, mr²/2 is equal to mk স্কয়ার। তাহলে এখান থেকে ক্যান্সেল হয়ে যাবে, তাহলে পড়ে কি থাকবে r²/2 আর k এর স্কয়ার। তাহলে এখান থেকে k কত পাবো, r/√2 পাবো। তাহলে এটা কোন অ্যাক্সিসের অ্যারাউন্ডে, সেন্টার অফ মাসের, অর্থাৎ KCM বলে দাও। আচ্ছা, তারপরে ডায়ামিটারের অ্যারাউন্ডে ডিস্ক এর মোমেন্ট অফ ইনারশিয়া কত হয়, mr²/4। তাহলে mr²/4 is equal to mk স্কয়ার। তাহলে ক্যান্সেল হয়ে যাবে, r²/4 মানে k is equal to, বা এখানে বলে দাও k ডায়ামিটার। তাহলে ডায়ামিটারের অ্যারাউন্ডে রেডিয়াস অফ জাইরেশন আসবে r/2। তাহলে আমাদের এখানে সেন্টার অফ মাসের অ্যারাউন্ডে রেডিয়াস অফ জাইরেশন আর ডায়ামিটারের অ্যারাউন্ডে রেডিয়াস অফ জাইরেশন এর রেশিও নিতে বলেছে। তার মানে KCM ডিভাইডেড বাই KD। তাহলে এখানে KCM মানে হচ্ছে r/√2 ইনটু KD মানে হচ্ছে r/2। তাহলে উপরের আর নিচের আর ক্যান্সেল হয়ে যাবে, তাহলে 2/√2। আচ্ছা, এখানে এক কাজ করো, √2 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, তাহলে উপরেও আমাদের √2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে √2 আর √2 মিলে হয়ে যাবে 2, তাহলে 2 আর 2 ক্যান্সেল হয়ে গেল, তাহলে √2/1। এখান থেকে আমরা কি পেলাম, √2:1, √2:1, এটা হচ্ছে আমাদের অ্যানসার। তাহলে কোন অপশনটা কারেক্ট, অপশন এ ইজ আ কারেক্ট অ্যানসার। Question number 2 বলছে, from a circular ring of mass m and radius r, একটা সার্কুলার রিং রয়েছে, মনে করো এটা মনে করো সেন্টার অফ মাস। আচ্ছা, এই সার্কুলার রিং এর মাস দেওয়া আছে m এবং রেডিয়াস দেওয়া আছে r। an arc corresponding to a 90 degree sector is removed, এই সার্কুলার রিং থেকে 90 ডিগ্রি সেক্টর অর্থাৎ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে সোজাসুজি ভাবে একটা পার্টকে রিমুভ করা হয়েছে। আচ্ছা, এটাকে আমরা প্লেনের আকারে লিখলাম, এইভাবে আমরা আঁকলাম সার্কুলার রিংটাকে। আমরা যদি এইভাবে আঁকি, মানে এই প্লেন বরাবর যদি আঁকি, তাহলে কি রকম লাগবে সার্কুলার রিংটা, কিছুটা এই রকম লাগবে। ঠিক আছে, এটা মনে করো সেন্টার অফ মাস রিং এর। এবার বলছে যে এই সার্কুলার রিং থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা সেক্টরকে রিমুভ করা হয়েছে। তাহলে মনে করো এরকম ভাবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা নিলাম একটা সেক্টর, এই যে এইটুকু পার্টকে রিমুভ করা হয়েছে। তাহলে পড়ে আছে কোনটি, এইটুকু নিচের পার্টটুকু পড়ে আছে। ঠিক আছে, এবার বলছে the moment of inertia of the remaining part of the ring about an axis passing through the center of the ring and perpendicular to the plane of the ring is k times mr square। অর্থাৎ এইটুকু সেক্টর বাদ দেওয়ার পরে যেটুকু রিং পড়ে আছে তার সেন্টার অফ তার মোমেন্ট অফ ইনারশিয়াটা
সেন্টার অফ মাসের অ্যারাউন্ডে বা অ্যাবাউটে কি হবে, কে টাইমস অফ এমআর স্কোয়ার হবে। তাহলে যেটুকু পড়ে আছে এইটুকু রিং এর মোমেন্ট অফ ইনার্সিয়াটাকে মনে করো আমি বলে দিলাম I2, মানে প্রথমে মানে যখন পুরো রিংটা ছিল তখনকার মোমেন্ট অফ ইনার্সিয়াকে মনে করো বলে দিলাম I1, আর তারপরে যখন কেটেছি তখনকার ইনার্সিয়াকে মনে করো I2 বলে দিলাম। তাহলে এখানে I2 এর ম্যাগনিটিউড দেওয়া আছে, I2 ইজ ইকুয়াল টু কি দেওয়া আছে, k ইনটু k টাইমস অফ mr স্কয়ার, মানে k ইনটু mr স্কয়ার, এইটুকু দেওয়া আছে। তারপরে আমাদের বার করতে বলেছে দ্য ভ্যালু অফ k ইজ, অর্থাৎ k এর ম্যাগনিটিউড কত সেটা আমাদের বার করতে বলেছে। চারটা অপশন দেওয়া আছে। এই কোশ্চেনটা এসেছিল নিট 2021 এক্সামে। তো চলো কিভাবে হবে এই অঙ্কটা দেখা যাক। আচ্ছা, যখন সার্কুলার রিংটা পুরোপুরি ছিল তখন সেন্টার অফ মাসের অ্যাবাউটে এই সার্কুলার রিং এর মোমেন্ট অফ ইনার্সিয়া কত হতো, অর্থাৎ I1 কত হতো, mr স্কয়ার, এটাই তো হতো, mr স্কয়ার এটাই তো হতো। আর এই যে এইটুকু অংশ, উপরের অংশ বাদ দেওয়ার পরে যেটুকু অংশ পড়ে আছে তার মোমেন্ট অফ ইনার্সিয়া আমাদের দেওয়া আছে k ইনটু mr স্কয়ার। তখন এবার একটু ভাবো, আমাদের এখানে k এর ম্যাগনিটিউড বার করতে বলেছে। তাহলে যখন আমি এইটুকু অংশ বাদ দিব রিং এর, তখন কিছুটা মাস এখানে কমে যাবে রিং এর। তাহলে কতটি মাস পড়ে থাকবে? আমি এখানে সিম্পলি I2 বার করতে চাইছি। I2 তো দেওয়া আছে, কিন্তু আমি এখানে কিছুটা মাস যেটা রিমুভ হবে, কিছুটা মাস যেটা কমবে, সেটাকে আমি বার করছি। বোঝো, আমি এইটুকু অংশকে কেটে ফেলেছি, তার মানে আমার কাছে এই যে এইখান থেকে নিয়ে এইটুকু অংশ অবধি রিং পড়ে আছে, এখান থেকে নিয়ে এইটুকু অংশ অবধি রিং পড়ে আছে। তাহলে আমি বলছি যে যেটুকু অংশ পড়ে আছে তার মাস কতটি, আমি এটাই বলছি, যেটুকু অংশ পড়ে আছে তার মাস কতটি। কিভাবে বার করব? দেখো, আমরা এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কেটেছি। মনে করো আমি এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কেটে দিলাম, আবার মনে করো এইভাবে আমি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কেটে দিলাম, আবার মনে করো এইভাবে আমি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কেটে দিলাম। তাহলে আমি একবার, দুইবার, তিনবার, চারবার আমি এই সার্কুলার রিংটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাটতে পারবো। বোঝা গেল এইটুকু কথা? আমি এই সার্কুলার রিংটাকে চারবার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাটতে পারবো, শুধুমাত্র চারবার, তার থেকে তো বেশি হবে না। তার মানে এটা হবে এক ভাগ, এটা হবে এক ভাগ, এটা হবে এক ভাগ, আর এটা হবে এক ভাগ, তাহলে মোট পেলাম 4 ভাগ। তাহলে এই সার্কুলার রিংটাকে আমি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে 4 বার কাটতে পারবো, মানে 4 ভাগ করতে পারবো। তাহলে আমাদের প্রশ্নতে কি দেওয়া আছে, শুধুমাত্র আমরা 90 ডিগ্রি সেক্টর করে একটা পার্ট রিমুভ করেছি। তার মানে আমরা এই 4টা ভাগের মধ্যে একটা ভাগকে কেটে দিয়েছি, একটা ভাগকে আমরা সরিয়ে দিয়েছি। তাহলে পড়ে আছে কত ভাগ? 3 ভাগ পড়ে আছে, 3 ভাগ। তাহলে এই 3 ভাগের মাস কত? এবার একটু দেখো, পুরোটার ভাগ, পুরো সার্কুলার রিং এর মাস কত? m। তার মানে 1 2 3 4, 4 ভাগের মাস হচ্ছে কত? m, মানে 4টি ভাগের মাস হচ্ছে কত? m। তাহলে আমরা এখানে কতটি ভাগ পড়ে আছে? 3টা ভাগ পড়ে আছে, 1 2 3, 3টা ভাগ পড়ে আছে। তাহলে 3 ভাগের মাস কত হবে? তাহলে 1 ভাগের মাস কত হবে? 4 ভাগের মাস হচ্ছে m, 1 ভাগের মাস হবে m/4। তাহলে 3 ভাগের মাস কত হবে? m/4 ইন্টু 3। তার মানে 3 ভাগের মাস হচ্ছে কত? m/4 ইন্টু 3। তার মানে যেটুকু অংশ রিং এর পড়ে আছে তার মাস কত? তার মাসকে যদি আমরা m1 বলে দিই তাহলে কত হবে? m1 ইজ ইকুয়াল টু 3/4 m, 3/4 ইন্টু m, এটাই তো। তাহলে এবার পড়ে থাকা অংশের মোমেন্ট অফ ইনার্সিয়া যদি আমরা সেন্টার অফ মাসের অ্যাবাউটে
বের করতে চাই তাহলে কিভাবে বার করব? আমরা লিখব I2 ইজ ইকুয়াল টু m1 ইন্টু r এর স্কয়ার, যেহেতু রেডিয়াস r, তাহলে m1 এর জায়গাতে আমরা কি বসাতে পারি? m 3/4m, তার মানে I2 ইজ ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম কত? 3/4 mr স্কয়ার, এটুকু পেয়ে গেলাম। আচ্ছা, এবার I2 আমাদের এখানে প্রশ্নতে কি দেওয়া আছে? I2 এর ম্যাগনিটিউড k ইনটু mr স্কয়ার, তাহলে এখানে I2 এর জায়গাতে আমরা এটা বসিয়ে দেব, k ইনটু mr স্কয়ার। তাহলে m এর সঙ্গে m, r স্কয়ারের সঙ্গে r স্কয়ার কেটে গেল, তাহলে পড়ে কি থাকছে? k ইজ ইকুয়াল টু 3/4, এটাই তো পড়ে থাকছে। তাহলে এখানে k এর ভ্যালু হচ্ছে অপশন বি 3/4। Question number 3. The ratio of the radius of gyration of a circular disc of a circular ring, each of mass m, each of same mass and radius around their respective axis each. তাহলে এখানে আমাদের বলছে যে রেডিয়াস অফ জাইরেশন এর রেশিও বার করতে, কার কার? একটা সার্কুলার ডিস্ক এবং একটা সার্কুলার রিং। সার্কুলার ডিস্ক এবং সার্কুলার রিং এর মাস সেম এবং রেডিয়াসও সেম, এবং তাদের রেসপেক্টিভ অ্যাক্সিস মানে সেন্টার অফ মাসের অ্যারাউন্ডে বার করতে বলেছে। তো চারটা অপশন দেওয়া আছে। এই কোয়েশ্চেনটা এসেছিল AIPMT 2008 সালে। তাহলে অ্যানসার কি হবে চলো দেখা যাক। একটা সার্কুলার ডিস্ক রয়েছে, মনে করো এটা সার্কুলার ডিস্ক, তাহলে এটা মনে করো সেন্টার অফ মাসের অ্যারাউন্ডে রোটেট করছে। এটা মনে করো সার্কুলার রিং, যার সেন্টার অফ মাস হচ্ছে এইটা, আর মনে করো যে এই সার্কুলার রিংটা সেন্টার অফ মাসের অ্যারাউন্ডে রোটেট করছে। দুটোরই মাস হচ্ছে মনে করো m, দুটোরই রেডিয়াস মনে করো r। তাহলে আমাদের এখানে সার্কুলার ডিস্ক আর সার্কুলার রিং এর রেডিয়াস অফ জাইরেশন এর রেশিও বার করতে বলেছে। আমরা কি জানি? I ইজ ইকুয়াল টু mk স্কয়ার ফর্মুলা। তাহলে ICM ডিস্ক এর জন্য কি হবে? mr স্কয়ার বাই 2 ইজ ইকুয়াল টু mk স্কয়ার, mm ক্যান্সেল হয়ে যাবে, k ইজ ইকুয়াল টু কত আসবে? r বাই √2। এটা কত আসলো? ডিস্ক এর। ঠিক একই রকম ভাবে রিং এর কি আসবে? রিং এর সেন্টার অফ মাসের অ্যারাউন্ডে মোমেন্ট অফ ইনারশিয়া হয় mr স্কয়ার ইজ ইকুয়াল টু mk স্কয়ার, mm ক্যান্সেল হয়ে যাবে, k ইজ ইকুয়াল টু বা kr বলতে পারো, kr ইজ ইকুয়াল টু r। তাহলে এখানে আমাদের বলেছে রেডিয়াস অফ জাইরেশন অফ ডিস্ক ডিভাইডেড বাই রেডিয়াস অফ জাইরেশন অফ রিং ইজ ইকুয়াল টু kd মানে হচ্ছে r বাই √2, kr মানে হচ্ছে শুধুমাত্র r। তাহলে r r ক্যান্সেল হয়ে যাবে, এখানে পড়ে থাকলো 1/√2, তাহলে 1:√2, 1/√2 মানে 1:√2, এটা হচ্ছে অ্যানসার। তাহলে কোন অপশনটা কারেক্ট? অপশন বি ইজ আ কারেক্ট অ্যানসার। অপশন বি ইজ আ কারেক্ট অ্যানসার। Question number 4, last question. The ratio of the radius of gyration of a circular disc about a tangential axis in the plane of the disc. তাহলে আমাদের এখানে রেডিয়াস অফ জাইরেশন এর রেশিও দেওয়া আছে, কার মধ্যে? প্রথমটা দেওয়া আছে সার্কুলার ডিস্ক, এবং সার্কুলার ডিস্ক এর অ্যাক্সিস এখানে কি বলেছে? টেনজেন্সিয়াল অ্যাক্সিস ইন দা প্লেন। মনে করো এটা হচ্ছে সেই সার্কুলার ডিস্ক যার সেন্টার অফ মাস হচ্ছে এইটা, ঠিক আছে? তাহলে এখানে আমাদের বলেছে টেনজেন্সিয়াল অ্যাক্সিস। টেনজেন্সিয়াল মানে কি? স্পর্শক। তাহলে স্পর্শক মানে এই যে ধারের কাছে থাকবে অ্যাক্সিসটা, তাহলে টেনজেন্সিয়াল অ্যাক্সিস ইন দা প্লেন, তাহলে প্লেন এর মধ্যে। প্লেনের সঙ্গে এখানে কিন্তু পারপেন্ডিকুলার বলেনি, এখানে পারপেন্ডিকুলার টু দা প্লেন বলেনি, এখানে ইন দা প্লেন বলেছে। তার মানে প্লেন এর সঙ্গে কি হবে? আমাদের অ্যাক্সিসটা থাকবে। তাহলে এটা মনে করো একটা সার্কুলার ডিস্ক, তাহলে
এই যদি এইভাবে যদি অ্যাক্সিস নিই তাহলে এটা হয়ে গেল পারপেন্ডিকুলার অ্যাক্সিস। আমরা যদি এইভাবে অ্যাক্সিস নিই, এইভাবে অ্যাক্সিস নিই তাহলে এটা হবে ইন দ্য প্লেন। এটা হবে পারপেন্ডিকুলার টু দ্য প্লেন, এটা হবে ইন দ্য প্লেন। তাহলে আমাদের ইন দ্য প্লেন বলেছে, ঠিক আছে। তার মানে কিছুটা এই রকম ভাবে বলতে পারি আমরা, কি হবে কিছুটা এই রকম ভাবে, কিছুটা এই রকম ভাবে অ্যাক্সিস থাকবে, মানে এই অ্যাক্সিসের অ্যারাউন্ডে রোটেট করছে সার্কুলার ডিস্কটা। তারপরে কি বলছে, এন্ড অফ আ সার্কুলার রিং of same radius about a tangential axis in the plane of the ring। তাহলে আবার এখানে একটা সার্কুলার রিং রয়েছে, এটা মনে করো সেন্টার অফ মাস, এখানেও বলেছে টেনজেন্সিয়াল অ্যাক্সিস আর প্লেন এর মধ্যে, মানে ইন দা প্লেন, তার মানে এরকম ভাবে অ্যাক্সিস থাকবে এরকম। তাহলে যখন সার্কুলার ডিস্ক এই অ্যাক্সিসের অ্যারাউন্ডে রোটেট করবে, যখন সার্কুলার রিং এই অ্যাক্সিসের অ্যারাউন্ডে রোটেট করবে, তখন তাদের রেডিয়াস অফ জাইরেশন এর কি বার করতে বলেছে, রেশিও বার করতে বলেছে। এখানে মনে করো মাস m রেডিয়াস r, এখানেও মনে করো মাস m রেডিয়াস r, যেহেতু আমাদের সেম বলেছে, সেম রেডিয়াস আর সেম মাস বলেছে সেই জন্য। আচ্ছা এবার দেখো, আমরা যখন এইভাবে সেন্টার অফ মাস এর অ্যারাউন্ডে একটা অ্যাক্সিস নিই, এখানে যখন সেন্টার অফ মাস এর অ্যারাউন্ডে অ্যাক্সিস নিই, তখন আমরা এই দুটো অ্যাক্সিস কার অ্যারাউন্ডে আসলো, ডায়ামিটারের অ্যারাউন্ডে আসলো। মানে এটা হচ্ছে ডায়ামিটার, এটাই হচ্ছে ডায়ামিটার, তাহলে ডায়ামিটারের অ্যারাউন্ডে আমরা অ্যাক্সিস নিলাম। তাহলে এখানে আমরা প্যারালাল অ্যাক্সিস থিওরাম ইউজ করতে পারবো, প্যারালাল অ্যাক্সিস থিওরাম ইউজ করতে পারবো। তাহলে এই অ্যাক্সিসের অ্যারাউন্ডে মোমেন্ট অফ ইনারশিয়া কত হবে ডিস্ক এর, I is equal to বা ID is equal to আমরা বলতে পারি ICM, বা আমরা বলতে পারি ID, মানে ডায়ামিটারের অ্যারাউন্ডে সেন্টার অফ মাস। তাহলে মোমেন্ট অফ ইনারশিয়া হয় ডায়ামিটারের অ্যারাউন্ডে ডিস্ক এর কত, mr স্কয়ার বাই 4, mr স্কয়ার বাই 4, এটাই তো, প্লাস m ইনটু r, r মানে কি, দুটো অ্যাক্সিস এর অ্যারাউন্ডে ডিসটেন্স। তাহলে এটা হচ্ছে একটা অ্যাক্সিস আর এটা হচ্ছে একটা অ্যাক্সিস, তাহলে দুটোর মধ্যে ডিসটেন্স কত, রেডিয়াস এর সমান মানে r, তাহলে এখানে mr স্কয়ার কত পাবো, mr স্কয়ার দুটো থেকে কমন চলে আসবে, 1/4 প্লাস 1 মিন্স 5/4 mr স্কয়ার, এটা পেয়ে গেলাম। আচ্ছা ঠিক একই রকম ভাবে মোমেন্ট অফ ইনারশিয়া অফ রিং, মানে এ অ্যাক্সিসের অ্যারাউন্ডে ICM কত, ডায়ামিটারের অ্যারাউন্ডে রিং এর মোমেন্ট অফ ইনারশিয়া হয় mr স্কয়ার বাই 2, mr স্কয়ার বাই 2 প্লাস m ইনটু r কত, এখান থেকে নিয়ে এটুকু মানে রেডিয়াসের সমান r স্কয়ার, দুটো টার্ম থেকে mr স্কয়ার কমন নিয়ে নিলে 1/2 প্লাস 1 মিন্স এখানে কত আসবে 3/2 mr স্কয়ার, দুটো পেয়ে গেলাম। এবার আমরা রেডিয়াস অফ জাইরেশন বার করতে পারবো, ফর্মুলা কি, I is equal to mk স্কয়ার। I কত, আচ্ছা প্রথমে ডিস্কের ক্ষেত্রে, তাহলে 5/4 mr স্কয়ার is equal to mkd স্কয়ার, m ক্যান্সেল হয়ে গেল, পড়ে কি থাকবে, পড়ে কি থাকবে, kd is equal to √5/2 ইন্টু r, ঠিক আছে, r/2 √5 এরকম কিছু একটা। আচ্ছা এবার আমরা এটাকে ইউজ করছি, তার মানে কত হবে এখান থেকে 3/2 mr স্কয়ার ইজ ইকুয়াল টু m k r স্কয়ার, তাহলে এখান থেকে mm ক্যান্সেল হয়ে যাবে, 3/2 r স্কয়ার মানে √3, এখান থেকে k r আসবে, k r ইজ ইকুয়াল টু √3/√2 ইনটু r, এটা চলে আসবে। তাহলে আমরা এবার এখান থেকে রেশিও বার করব, kd আপন kr, এটাই তো বলেছে, প্রথমে বলেছিল ডিস্ক তারপরে রিং, তাহলে প্রথমে ডিস্ক তারপরে রিং। kd এর ম্যাগনিটিউড হচ্ছে √5 ইনটু r ডিভাইডেড বাই 2, kr এর ম্যাগনিটিউড হচ্ছে √3 ইনটু r ডিভাইডেড বাই √2,
তাহলে এখানে আর এর সঙ্গে আর ক্যান্সেল হয়ে গেল। এখানে উপরে রয়েছে √2 আর নিচে 2, তাহলে আমরা কি করব, √2 এখানে মাল্টিপ্লাই করলাম, তাহলে এখানেও √2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে √2 আর √2 মিলে হয়ে যাবে কত 2, তাহলে 2 আর 2 ক্যান্সেল হয়ে গেল, উপরে 2 নিচে 2 ক্যান্সেল হয়ে গেল, √3 ইনটু √2, তাহলে এখানে √6 হয়ে যাবে আর এখানে উপরে √5, সো √5 বাই √6। তাহলে এখান থেকে আমাদের কি আসলো, কে ডি ইস টু কে আর ইজ ইকুয়াল টু কত পেলাম, √5 ইস টু √6। এই কোয়েশ্চেনটা এসেছিল এআইপিএমটি 2004 সালে। তো কোন অপশনটা কারেক্ট হলো, √5 বাই √5 ইস টু √6, মানে অপশন সি ইজ আ কারেক্ট অ্যান্সার। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা পড়াশোনা করতে থাকো। ফি আমানিল্লাহ।